চলো দেখো, এর আগের ক্লাসে কিন্তু আমরা 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম, ঠিক আছে? সামন্তার প্রকৃতির যে চ্যাপ্টারটা ছিল সেখানে যে আমরা কিন্তু টোটাল 12 পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম, অর্থাৎ এই পর্যন্ত করেছিলাম। তো বাকিগুলোও কিন্তু তোমাদের ক্লাসে আমি করিয়ে দিচ্ছিলাম, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য ক্লাসটা হয়তো রেকর্ডিং হয়নি। তো বাকি যে ক্লাসটা রয়েছে সেই বাকি ক্লাসটা আমি কিন্তু তোমাদের আজকে করে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকে দেখো এবং প্রত্যেকে নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথম কোশ্চেন বলছে, একটি গাড়ি একটি গাড়ি প্রথম 10 মিনিটে 50 মিটার রাস্তা, পরবর্তী 10 মিনিট প্রতি মিনিটে 10 মিটারকে রাস্তা অতিক্রম করতে পারে। 200 মিনিটে সে কতটা রাস্তা অতিক্রম করবে? বুঝতে পেরেছো কি বলতে চাইছে? তাহলে বলছে একটি গাড়ি প্রথম 10 মিনিটে 50 মিটার যাচ্ছে, সরি, একটি গাড়ি প্রথম মিনিটে 50 মিটার, পরবর্তী প্রতি মিনিটে 10 মিটার করে তার বাড়তে থাকে। ক্লিয়ার? তাহলে বলছে 200 মিনিটে সে কতটা রাস্তা অতিক্রম করবে, এটা কিন্তু সে জানতে চেয়েছে কোশ্চিনে। তাহলে করে ফেলো আমার সঙ্গে সঙ্গে। তাহলে দেখো, ভালো করে জিনিসটা দেখো, আমরা যে তোমাদেরকে ফর্মুলা বলে দিয়েছিলাম, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা জানি যে এ প্লাস কি হবে, এন মাইনাস ওয়ান ইন্টু ইন্টু ডি, এই হচ্ছে ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মান বসিয়ে দাও। দেখো বলছে প্রথম মিনিটে 50 মিটার, প্রথম মিনিটে 50 মিটার, দ্বিতীয় মিনিটে কত, 60 মিটার, তৃতীয় মিনিটে কত হবে, নিশ্চয়ই 70 মিটার। তারপরে এইভাবে যেতে থাকবে, এইভাবে যেতে যেতে এই 10 নাম্বার পর্যন্ত এখানে কত হবে এটা জানতে চেয়েছে। দেখো, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 মিনিট, এটা 3 মিনিট, এইভাবে এগোতে এগোতে এই 10 নাম্বার মিনিটে সে কতটা পথ যাবে আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলা কি এটা? তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম পদটা, এ মানে হচ্ছে প্রথম পদ, এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম, ঠিক আছে? এ মানে প্রথম পদ। আর এন মানে কি, এন মানে হচ্ছে লাস্ট পদ, ঠিক আছে? লাস্ট পদ বলে নয়, যততম বের করতে বলবে সেইতম পদ। তাহলে এখানে 10তম বের করতে বলেছে, এটা হচ্ছে এন, ঠিক আছে? মান বসিয়ে দাও। তাহলে এ ইজিক্যাল টু কত, এ ইজিক্যাল টু হচ্ছে 50, লিখে দিলাম, প্লাস এন মানে কত, এন মানে হচ্ছে 10তম বলেছে, তাই 10 আমি লিখে দিলাম, মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার দেখো ডি মানে কি, এটার সঙ্গে এটার গ্যাপ কত, এটার সঙ্গে এটার গ্যাপ হচ্ছে 10, এটার সঙ্গে এটার গ্যাপ কত, 10। তাহলে এইভাবে 10 10 10 করে যাচ্ছে, সবগুলো 10 গ্যাপ, তাহলে এখানে কি হবে, 10 হবে। বোঝা গেল? তাহলে ক্যালকুলেশন করো, 50 যোগ কি হবে, 9 গণিত 10, ঠিক আছে? তাহলে কি হবে, 50 যোগ 9 10 90 ইজিক্যাল টু কত হবে, 140। তাহলে সঠিক আনসার কি হবে, 140। 140 হবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল অঙ্কটা? তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, পরের কোশ্চেনে ইম্পর্টেন্ট, দেখো কি কি বলছে। বলছে একটি উলম্ব বাস একটি বান্দর ওঠার চেষ্টা করছিল, সে প্রথম 2 সেকেন্ডে 5 ফুট এবং পরবর্তী প্রতি 2 সেকেন্ডে অতিরিক্ত 1 ফুট উঠতে পারে। 20 সেকেন্ডে সে কত ফুট উঠবে? ভালো করে দেখো। তাহলে বলছে প্রথম দুই সেকেন্ডে উঠেছে কত ফুট, 5 ফুট। তারপরে বলছে 1 ফুট করে বেশি, তারপর নিশ্চয়ই 6 ফুট, তারপরে 7 ফুট, তারপরে 8 ফুট, এইভাবে কিন্তু উঠতে থাকবে, তাই তো? তাহলে এটা 2 সেকেন্ডে, তারপর ঠিক পরের 2 সেকেন্ডে, মানে এটা এটা যদি 2 সেকেন্ডে 5 ফুট ওঠে, তাহলে 4 সেকেন্ডে, মানে পরের 2 সেকেন্ডে এটা 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, এটা 8 সেকেন্ড, এইভাবে যাবে। কারণ 2 সেকেন্ড অন্তর বলেছে, বুঝতে পেরেছো? তাহলে 2 সেকেন্ড অন্তর হলে মোট সময় কত, 20 সেকেন্ড। তাহলে টোটাল হবে কত, কতটা, 10 ঘর যাবে। ভালো করে দেখো, 10 ঘর মানে কত, 20 সেকেন্ড। মানে 1 ঘর মানে কি, দেখো, 1 ঘর মানে 2 সেকেন্ড, 2 ঘর মানে কি, 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 4 সেকেন্ড, 3 ঘর মানে 6 সেকেন্ড, আর 4 ঘর মানে 8 সেকেন্ড। ঠিক তেমনি এটা হবে কত, 10 ঘর, 10 ঘর মানে কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 10 ঘর পর্যন্ত যেতে বলছে, তাহলে বলছে 20 সেকেন্ডে সে কত ফুট উঠবে। তাহলে করে ফেলো দেখি, প্রত্যেকে চেষ্টা করো, কি হবে অ্যান্সার। একদম। তাহলে দেখো, মানে এখানে বলছে 20 সেকেন্ডে কতটা উঠবে, মানে টোটালটা জানতে চেয়েছে। তো এর আগের ফর্মুলা আমি বলেছিলাম কি, টোটাল বের করার ফর্মুলা কি, টোটাল বের করার ফর্মুলা আমি তোমাদের লিখেও দিয়েছিলাম এর আগে, দেখে নাও। টোটাল বের করার ফর্মুলা হচ্ছে,
দেখে নাও। তাহলে টোটাল বের করার ফর্মুলা হচ্ছে n/2, ঠিক আছে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে টোটাল বা মোট, ঠিক আছে, এটা হচ্ছে কি মোট বের করা নিয়ম, ঠিক আছে, এটা মোট বের করা নিয়ম। তাহলে মান বসিয়ে দাও। এন মানে কত? এন মানে বুঝতে পারছি 10 ঘর, তাহলে 10, এন মানে 10, তাহলে এখানে কি হবে 10/2 লিখে দিলাম। 2a মানে কি 2, 2 লিখে দাও। এ মানে কত? এ মানে হচ্ছে তোমার 5, প্রথম ঘর হচ্ছে 5, আমি এখানে 5 লিখে দিলাম। তারপরে যোগ এন মানে কত 10 -1 ইন্টু ডি মানে কত 1, মানে দেখো 1 ফুট করে বাড়ছে, 1 লিখে দিলাম। তাহলে কত হবে এটা? এটা হবে আমাদের দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে 5, ঠিক আছে, 5 দুগুণে 10 যোগ 9, তাহলে 5 গণিত 19 সমান সমান 5 19 95। তাহলে আনসার হবে কত? আনসার হবে আমাদের 95। ক্লিয়ার? তাহলে আনসার হবে এই প্রশ্নের সঠিক আনসার 95 বা 95। ওকে সবার ঠিক আছে? চলো নেক্সট দেখো, পরে কোশ্চিন। পরের কোশ্চেন বলছে একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি এবং পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি করে পথ অতিক্রম করে। ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি যাবে? কততম ঘন্টায়, বুঝতে পেরেছো, 90 কিমি যাবে বলছে দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম ঘন্টায় যাচ্ছে সে কত 20 কিমি, দ্বিতীয় ঘন্টায় যাচ্ছে কত 25 কিমি, তৃতীয় ঘন্টায় যাচ্ছে কত 30 কিমি। এইভাবে যেতে 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 90 কিমি গেছে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 1 ঘন্টায়, এটা 2 ঘন্টায়, এটা 3 ঘন্টায়। তাহলে এইভাবে যেতে থাকলে কততম ঘন্টায়, কততম ঘন্টায় সে কিন্তু 90 কিমি পথ যাবে, বুঝতে পেরেছো? কততম ঘন্টায় 90 কিমি। তাহলে মান বসিয়ে দাও, কি হবে a প্লাস n-1 ইন্টু ডি ইজিক্যাল টু 90। মান বসাও, 20 যোগ কত হবে n-1 মানে কত? n মানে কত জানি না, আমি n এর ভ্যালু কিন্তু জানি না। তাহলে n-1 ইন্টু ডি, ডি মানে কত 5 কিমি করে অতিরিক্ত, তাহলে 5 লিখে দাও। দেখো তাহলে এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে 90 হচ্ছে। দেখো ভালো করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5n-5, তাই তো, ইজিক্যাল টু কত হবে? এইখানে হবে 70, কারণ 90 থেকে 20 বিয়োগ করতে হবে, কারণ মাইনাস হয়ে যাবে এদিকে। তাহলে হয়ে যাচ্ছে কত 5n ইজিক্যাল টু হচ্ছে 75, তাই তো, যোগ হয়ে যাবে এটা। তাহলে n ইজিক্যাল টু হচ্ছে কত আমার 5×15 75, তাহলে আনসার হবে কত 15। তাহলে এখানে আমাদের সঠিক আনসার, এই জিজ্ঞাসা চিহ্নতে কত হবে আনসার? এই জিজ্ঞাসা চিহ্ন তো আমাদের আনসার হয়ে গেল 15। বোঝা গেল? তাহলে 15 হবে এই প্রশ্নের সঠিক আনসার, 15। ওকে ক্লিয়ার সবার? চলো 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন বলছে এক ব্যক্তি প্রথম মিনিটে 4টি রুটি, ঠিক আছে, এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 1টি করে রুটি বানাতে পারে। 85টি রুটি বানাতে ওই ব্যক্তির মোট কত সময় লাগবে? বুঝতে পেরেছো? তাহলে টোটাল রুটি বলেছে, টোটাল রুটি 85টা। তাহলে কি হবে দেখো, তাহলে এক ব্যক্তি প্রথম মিনিটে 4টি, তাহলে প্রথমে বানাচ্ছে 4টি, তারপরে বানাচ্ছে কটি 5টি, তারপরে 6টি, তারপরে 7টি, এইভাবে বানাতে 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 এই এই জায়গায় আসলো। দিয়ে এই যে টোটাল যদি আমি যোগ করি, টোটাল যোগ করলে আমার হবে কত 85টা রুটি। তাহলে যোগের ফর্মুলা কি বলো? যোগের ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস, দেখো তাহলে ফর্মুলাটা লিখে নাও। 2a প্লাস হচ্ছে কত 2a প্লাস হচ্ছে কি n-1 ইন্টু হচ্ছে ডি, তাই তো, এর মান বসিয়ে দাও। তাহলে n ইজিক্যাল টু কত? এই n এর ভ্যালু কিন্তু আমি জানি না, জানি কি জানি না, কটা রুটি আমার তৈরি হচ্ছে সেইটার মান কিন্তু আমি জানি না, বুঝতে পারছো? কারণ বলছে কত সময় লাগবে। এইখানে যে এটা হচ্ছে 1 মিনিট, ভালো করে দেখো, এই যে সময়ের কথা বলছে, এটা হচ্ছে 1 মিনিটে করেছে, এটা 2 মিনিট, এটা 3 মিনিট, এটা 4 মিনিট, এই যে কত মিনিট লাগবে এটা তুমি জানি না। তাই এখানে যা আছে লিখে দাও। তাহলে n/2 লিখে দিলাম, 2a, 2 গণিত কত হবে বলো 4 হবে, যোগ n-1 ইন্টু ডি মানে কত হবে, একটা করে বেশি রুটি করছে 1, তাহলে 1 হয়ে গেল এখানে। ওকে, সমান সমান কি হবে, সমান সমান 85।
চলো এবার ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। চলো সবাই ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা কি n/2, এই যে কত হবে 4 দুগুণে 8, যোগ যোগ কি হবে n-1 ইজিক্যাল টু 75। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, আবার আমরা এখানে পাচ্ছি n ইন্টু কত পাবো 7 প্লাস n, তাই তো 7 প্লাস n ইন্টু কত হবে, এটা হবে 170। আবার দেখো করো, এবার হবে কত, এই যে এটা n, এটাও n, সমান n স্কোয়ার প্লাস 7n, 7n মাইনাস 170 ইজিক্যাল টু 0, তাই তো। এবারে 170কে যদি আমি ভাঙি, কয় দিয়ে কাটবে দেখো, এটা কাছে 85 হচ্ছে, আর হচ্ছে কত 5 × 85, ঠিক আছে দেখো। তাহলে এই যে 10 আর 7, তাহলে এখানে আবার ভেঙে নাও। এটা যদি আমরা ভাঙি আমরা কি পাবো দেখো, n স্কোয়ার প্লাস 17n মাইনাস 10n মাইনাস 170 ইজিক্যাল টু 0। আবার এখানে লেখো n ইন্টু n প্লাস 17 মাইনাস, এখানে কত হবে 10 কমন আসলো, n প্লাস 17 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি n প্লাস 17, আবার এখানে লিখতে পারি কি n মাইনাস 10 ইজিক্যাল টু 0। আমি এটা সমান সমান লিখতে পারি n প্লাস 10 ইজিক্যাল টু 0 সমান n ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 10। ওকে, এটা n ইজিক্যাল টু, এটা একটু ভুল হয়েছে, একটু দাঁড়াও, এখানে একটু আমার লিখতে ভুল হয়েছে, জাস্ট এটা কারেকশন করে নাও। এটা কত হবে, তাহলে এখানে কত হচ্ছে n প্লাস 17 হচ্ছে, তাই তো n প্লাস 17। আবার এইখানে দেখো, এটা আমি মুছে দিই একটু, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো তাহলে n প্লাস 17 আছে, তাহলে n প্লাস 17 ইজিক্যাল টু 0, তাহলে n ইজিক্যাল টু কি হবে মাইনাস 17, আর সময় তো কখনো আমাদের মাইনাসে হয় না। আবার আমরা লিখতে পারি কি, এবার এই মানটা n মাইনাস 10 ইজিক্যাল টু 0, তাহলে n ইজিক্যাল টু কি হবে সমান সমান 10। তাহলে সঠিক আনসার কি হবে আমাদের, এই প্রশ্নের সঠিক আনসার 10, 10 হবে এই প্রশ্নের সঠিক আনসার। বোঝা গেল? ক্লিয়ার সবার? চলো এই প্রশ্নের আনসার করো। বলছে 20 পাতার একটি বইয়ে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি হচ্ছে 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কি কি। আমরা জানি ধরো এটা একটা বইয়ের পাতা, ঠিক আছে, ধরো এ একটা বই রয়েছে, ধরো একটা বইয়ের পাতা, তো এইদিকে একটা পাতা থাকে, এটা 1 নম্বর পাতা, এদিকে 2 নম্বর পাতা, মানে একটা পাতার তো দুটো নাম্বার থাকে সিরিয়াল, তাই না, এদিকে এপিট আর ওপিট, তাহলে একটা পাতা হারিয়ে গেছে মানে কি দুটো সংখ্যা হারিয়ে গেছে। ওকে, তাহলে বলছে 20টা পাতা, ভালো করে দেখো, 20টা মানে পাতার একটি বইতে 20টি পাতা, মানে এটি একটি পাতা এটি একটি পাতা, দুটো পাতা হয়ে গেল, মানে টোটাল তাহলে পেজ কটা হলো বলো, 10টা পেজে 20টা পাতা হচ্ছে, মানে 10টা পাতাতে 20 দিক হচ্ছে, মানে এপিট ওপিট 20টা হচ্ছে। তাহলে কি করব, তাহলে এখানে বলছি কি দেখো ভালো করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যে 20 পাতার একটি বইতে পাতা আছে, তাহলে দেখো 1 2, তারপরে 3 4 5 6, এইভাবে যেতে 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 কত পর্যন্ত যাবে, 20 পর্যন্ত যাবে, তাই তো 20 পর্যন্ত যাবে, কারণ 20টা পাতা রয়েছে। ওকে, এবার আমার কি করবো, টোটাল বলছে 195টা, ধরে নাও 195টা না, ধরে নাও কোনো পেজ আমার হারায়নি, আমি ধরে নিলাম আমার কোনো পেজ কিন্তু হারায়নি, তাহলে মোট পেজের যোগফল কত হবে, তাহলে এগুলো সব যোগ করে দাও। যোগ করলে কত হবে, যোগ করার ফর্মুলা কি, আমরা জানি n/2 ইন্টু ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা, এটা একটা ফর্মুলা। তাহলে এন মানে কত, এন মানে সংখ্যা, যে টোটাল কটা সংখ্যা আছে 20টা আছে, লিখে দাও 20 বাই কত হবে 2, ফার্স্ট সংখ্যা কত 1, লাস্ট সংখ্যা 20, ঠিক আছে, তাহলে এটা হবে কত 10 গণিত কত হবে 21 সমান সমান হচ্ছে 210। তাহলে যদি আমার পেজ না হারাতো, তাহলে টোটাল আমার কতগুলো পেজের সমষ্টি হতো 210টা, কিন্তু আছে কটা, আছে আমার 195টা, তাহলে মোট কতগুলো পেজ হারিয়েছে, পেজ তোমার একটা হারিয়েছে, কিন্তু যোগ করলে কত হবে 210 থেকে 195 বিয়োগ করো, হয়ে গেল 15। ভালো করে বলবে 15, তাহলে 15 আমরা কিভাবে পাবো, 15 আমরা পাবো 8, দেখো 15 আমরা কিভাবে পাবো, 15 আমরা এইভাবে পাবো, ভালো করে দেখো,
15 আমরা পাচ্ছি 7 এবং 8। তাহলে এই পেজের নাম্বারটি কিন্তু, এটা একটা পেজ, এক পেজের একটা দিক হচ্ছে 7, অন্য দিকটা হচ্ছে 8 পর পর, তাহলে 8 এর সাথে যোগ করলে 15। তো এখানে আমার সঠিক আনসার হবে 7 এবং 8 নাম্বার পেজটা হারিয়ে গেছে। বোঝা গেল? তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে 2 সেমি ব্যাস বিশিষ্ট 36টি মার্বেল পরপর সাজিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হয়েছে। ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে করবো দেখে নাও। দেখো তাহলে এখানে কি বলছে, দেখো বলছে 2 সেমি ব্যাস বিশিষ্ট 36টি মার্বেল রয়েছে। তাহলে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, কিভাবে আঁকবো দেখে নাও। তাহলে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, এই একটা আমার মার্বেল, দেখো এ একটা মার্বেল, এ একটা মার্বেল, আবার বলছে এ একটা মার্বেল, এ একটা মার্বেল, আর কি বলছে দেখো আহ এ একটা মার্বেল। ঠিক আছে, ভালো করে দেখো, আমি ছবিটা আরো ভালো করে আঁকি, ছবিটা ভালো করে আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো ভালো করে, এ একটা ধরো মার্বেল, ঠিক আছে। তাহলে কি বলছে, এ একটা মার্বেল, এ একটা মার্বেল, আবার কি হবে দেখো, আবার হবে এ একটা মার্বেল, এ একটা মার্বেল, এ একটা মার্বেল, আবার দেখো তিনটে হলো, এ একটা, দুটো, তিনটে, চারটে, আবার দেখো পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে, দেখো দেখো একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইভাবে বাড়তে থাকবে। তাহলে এইভাবে কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হবে, যে টোটাল যোগ করলে কত হবে, টোটাল যোগ করলে আমার 36টা হবে। জিনিসটা বুঝতে পেরেছো? টোটাল যোগ করলে আমার কিন্তু 36টা মার্বেল পাবো। ওকে, তাহলে প্রথম দিকে ছিল দেখো, প্রথমে কটা মার্বেল ছিল, একটা। তার 2 নাম্বার লাইনে দুটো মার্বেল, 3 নাম্বার লাইনে আমার তিনটে মার্বেল, 4 নাম্বার লাইনে আমার কটা মার্বেল, চারটে মার্বেল। এইভাবে কিন্তু আমার বাড়তে থাকছে। তাহলে টোটাল এইভাবে বাড়তে বাড়তে গিয়ে একটা সময় গিয়ে এই টোটালটা যোগ করলে আমার কটি মার্বেল পাবো, টোটাল যোগ করলে আমি 36টে মার্বেল পাবো। বোঝা গেল? তাহলে এটা কততম মার্বেল আমি তো জানি না, কততম সারি এটাও আমি জানি না। তাহলে কততম সারি বের করার নিয়ম কি, ফর্মুলা কি? যেহেতু মোট দিয়েছে, তাহলে মোট ফর্মুলা কি, n/2, তাই তো, 2a ইন্টু n-1 ইন্টু ডি ইজিক্যাল টু হচ্ছে 36। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো, তোমরা এইভাবে এই ফর্মুলায় করতে পারো। যদি তোমরা এই ফর্মুলায় না করো, যেহেতু অঙ্কটা ছোট্ট, 36টা পর্যন্ত দিয়েছে, তাই আমরা ফর্মুলা ইউজ না করেও করতে পারি। কিভাবে করবো দেখো, তাহলে ফর্মুলা ইউজ না করেও আমরা কিন্তু করতে পারি। কিভাবে করব একটু দেখে নাও। তাহলে বলছে প্রথমটার লাইনে থাকছে একটি মার্বেল, দুটো মার্বেল মানে তিনটে হলো, তিনটে, তিনে ছটা, ছটা হলো, 6 আর 4 10টা, 10 আর 5 15টা, 15 আর 6 হচ্ছে কত, 21টা, 21 আর 7 28টা, 28 আর 8 হচ্ছে কত, 36টা। তাহলে কটা সারি হবে, 8টা সারি হবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ঠিক আছে, এরকম 8টা সারি হবে। যদি এরকম করে মার্বেলগুলো সাজাই, তাহলে আমার কিন্তু 8টা এরকম করে মার্বেলের সারি হবে। তাহলে যদি আমরা দেখি এইভাবে যদি যোগ করি, এইভাবে যদি যোগ করি কত হবে ব্যাসার্ধ, দেখো প্রত্যেকটা মার্বেল, এই প্রত্যেকটা মার্বেলের ব্যাসার্ধ কত, এই যে ব্যাসার্ধ সেটা হবে 2 সেমি। তাহলে কি বলছে, 8টা হয়েছে। কটা হয়েছে, 8টা। তাহলে 8 গণিত 2 সমান সমান হবে 16। কত হবে, 16। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি 8 দুগুণে 16 হবে আমাদের আনসার। বোঝা গেল? ভালো করে বোঝো। সবার ক্লিয়ার হয়েছে সবার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 19 নাম্বার দেখো, বলছে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? বলছে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? তাহলে এখানে আমরা কি করব দেখো, 11-র গুণিতক বলেছে, তাহলে 100-র ঠিক ওপরে, 100-র ঠিক ওপরে, 100-র ঠিক ওপরের সংখ্যাটি কত? আমরা জানি 110, তাই তো। 110 কিন্তু 11 দ্বারা ভাগ যায়। আর 300-র ঠিক নিচের সংখ্যাটি কত হবে? তাহলে 300-র ঠিক নিচের সংখ্যা মানে কি, ভাগ করো 11 দিয়ে, 11 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের, 11 দুগুণে 22, 80 হবে। তাহলে কত, 80 হলো, 7 11 77, কত হলো, 3 হলো। তাহলে 3 অবশিষ্ট 3 থাকছে। তাহলে 300 থেকে যদি আমি 3 বিয়োগ করি, পেয়ে যাব আমি 297। তাহলে লাস্ট যে সংখ্যাটি হচ্ছে সেটা হচ্ছে আমার 297। বোঝা গেল?
297। এবার সমষ্টি কত বলেছে, কত বলেছে সমষ্টি। এবার জিনিসটা বোঝো, 110 থেকে 297 পর্যন্ত 11 গুণিতক কটি আছে, তাহলে বের করার ফর্মুলা কি, কটি আছে যদি ফের বলে তাহলে ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি যে লাস্ট সংখ্যা কত 297, ফার্স্ট সংখ্যা কত 110, এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে এটা যদি 110 হয়, এটা কত হবে, এটা হয়েছে তোমার 121, তাই তো। তাহলে 11 করে পার্থক্য, তাহলে এখানে হবে 11 যোগ 1, এটা হচ্ছে ফর্মুলা কত তোমার মান বের করা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখে নাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন পাচ্ছি 18, কত পাচ্ছি 18 পাচ্ছি। ওকে, তাহলে 18টা কিন্তু সংখ্যা আছে। এই যে টোটাল 110 থেকে 297 ঘরে এক শুধুমাত্র 18টা সংখ্যা আছে। তাহলে সমষ্টি বের করার ফর্মুলা কি, তাহলে সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে 18/2 ইন্টু ফার্স্ট সংখ্যা কত 110 যোগ লাস্ট সংখ্যা কত 297 সমান সমান 9 গণিত কত হবে এটা 7, এটা 9 আর 1 10 শূন্য হাতে থাকলো 1, 407, বোঝা গেল 407 হয়ে গেল। তাহলে এবার যদি এটা আমরা গুণ করে দিই, আমরা গুণ করে পাবো কত 36 63, 36 63 হবে আনসার। ক্লিয়ার, 36 63 হবে এই প্রশ্নের সঠিক আনসার। তো তোমরা যারা হয়তো রেকর্ডিং ক্লাসে বুঝতে পারছো না, তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করো। যারা আমাদের ব্যাচে ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু রেগুলার লাইভ ক্লাসে জয়েন হচ্ছ না। তো রেগুলার লাইভ ক্লাসে জয়েন না করলে কিন্তু ভালো করে তোমরা শিখতে পারবে না। তাই প্রত্যেকে কিন্তু আমি একটা কথা বলবো, রেগুলার কিন্তু ক্লাসে জয়েন করো। আর যারা নতুন ইউটিউব থেকে ক্লাস করছো আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারে ফোন করো, তাহলে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, এছাড়াও তোমরা মক টেস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ নোটস, ঠিক আছে, নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লাসের টাইম হচ্ছে 8টা বেজে 30 মিনিট রেগুলার রাত্রে। তো যারা ক্লাসে জয়েন করতে চাইছো এখানে নাম্বারটিতে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে 40 থেকে 200-র মধ্যে 7-এর গুণিতকগুলির কত হবে। তাহলে একই জিনিস, ভালো করে দেখো। তাহলে এই 40-এর ওপরের সংখ্যাটি কত হবে বলো, 7 7 49, 6 7 42, তাহলে 42 হবে প্রথম সংখ্যা। আর লাস্ট সংখ্যা কত হবে, তাহলে 200-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, করো 7 দিয়ে, 7 2 14, 60 হলো, কি হবে 7 8 56 হলো, কত 4 হলো, তাহলে কি হবে 196, 196, তাই তো। প্রথম সংখ্যাটি 42 আর এটা হচ্ছে 196। এর মধ্যে কতগুলি সংখ্যা আছে বের করার নিয়ম কি, 196 মাইনাস 42/7, কারণ 7 হচ্ছে পার্থক্য, যোগ 1 করে ফেলো। এবার প্রত্যেক করো, তাহলে কত হবে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে আমাদের 23। তাহলে এবার মোট বলেছে, মোট বের করার ফর্মুলা কি, 23/2, প্রথম সংখ্যা কত 40, লাস্ট সংখ্যা হচ্ছে 196, সমান সমান কত হবে করে ফেলো, 23/2 গণিত 6, 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 236, ঠিক আছে। 23 গণিত হচ্ছে 11 দুগুণে হচ্ছে 22, আর 8 দুগুণে 16, এটা যদি গুণ করে দাও তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত 2737। সরি একটু মিস্টেক হয়েছে, এক মিনিট। এখানে 40 হবে না, এখানে হবে আমাদের 42, তাই তো। এখানে আমার 42 হবে, একটু ভুল হয়েছে, এখানে 42 হলো। তাহলে এই জায়গাটাও ভুল হয়েছে, এই জায়গাটা দেখো, কাটাকাটি করো, এটা যোগ করলে কত হচ্ছে 6 আর 2 8 হলো, 9 আর 4 13, 3 হাত থাকলো 1, 238 হলো, তাই তো। তাহলে এটা 2 দিয়ে কাটো, কত হবে 11 দুগুণে 22, 9 দুগুণে 18, এবার হচ্ছে। এবার যদি এটা আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত 2737, 2737 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, কুড়িটা।
বলছে 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যাগুলি কতগুলি? বুঝতে পেরেছো? 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা কতগুলি? আনসার করো। প্রত্যেক চেষ্টা করো। তাহলে দেখো 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। তাহলে 100 ঠিক ওপরের সংখ্যাটি কত? তাহলে 100 ঠিক ওপরের সংখ্যাটি হচ্ছে 102, যেটা কিন্তু 6 দ্বারা ভাগ যায়। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে 9। এই 3টে 9কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 3কে 6 যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? দেখো ভালো করে দেখো, কত হচ্ছে? 6 কে 6, এটা কত হচ্ছে? 3 39। তাহলে 6 6 36, আবার 3 39, 6 6 36, কত হচ্ছে? 6 36 3। তাহলে 3 বিয়োগ করতে 999 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কত? 996। তাহলে ফার্স্ট সংখ্যা কত? ফার্স্ট সংখ্যা হচ্ছে 102, আর একদম যেতে যেতে লাস্ট সংখ্যা হচ্ছে 996। তাহলে কতগুলি সংখ্যা আছে? কতগুলি সংখ্যা বের করার নিয়ম কি বলে ফেলো। তাহলে কি হবে? 996 মাইনাস 102 বাই 6 যোগ 1 সমান সমান কত হবে? ক্যালকুলেশন করো। সমান সমান হবে 150। তাহলে সঠিক আনসার হবে 150। বোঝা গেল? করো 22টা করো। 22টা বলছে 2 4 6 8 সামন্তর প্রকৃতির 20তম সংখ্যাটি কত? তাহলে ফর্মুলা সে আমি এর আগে তোমাদের লিখে দিয়েছিলাম, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বোঝা গেল? এই ফর্মুলা ইউজ করো সবাই। তাহলে মান বসিয়ে দাও। এ মানে কত? 2 যোগ এন মানে কত? 20তম মানে কত? 19 মাইনাস 1 ইন্টু কত হবে? এখানে দেখো 2 2 করে ভাগ, 2 2 করে যাচ্ছে, তাহলে 2 হলো। তাহলে 2 প্লাস কত হবে? 18 গণিত 2, 2 যোগ 18 দুগুণে 36 সমান সমান 38। বোঝা গেল? করে ফেলো। ক্লিয়ার হচ্ছে সবার? ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় সমষ্টি কত? তাহলে প্রথম 100টি সংখ্যা মানে কি? প্রথম 100টি বলতে 1 2 3 এইভাবে 100 পর্যন্ত। তাহলে এর সমষ্টি বলেছে, সমষ্টি ফর্মুলা কি? সমষ্টি ফর্মুলা হচ্ছে কি? n বাই 2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট। তাহলে n মানে কত? 100টি বাই 2, প্রথম সংখ্যা কত? 1, লাস্ট সংখ্যা কত? 100, কত হবে? 50 গণিত 101। করো। তাহলে কি হবে অ্যান্সার? গুণ করো সবাই। তাহলে গুণ করে যদি আমরা পাই তাহলে কি পাবো? 50 50। ঠিক আছে, 50 50 হবে সঠিক আনসার। করো 24টা করো। বলছে সমস্ত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি কত? সমস্ত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি কত? করে ফেলো এটা। তাহলে কি বলছে দেখো, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে প্রথম সংখ্যা হচ্ছে 100, আর লাস্টটা হচ্ছে কত? 101। এইভাবে যেতে যেতে 999 পর্যন্ত যাবে। তাহলে কি বলছে? এখানে কতগুলি সংখ্যা আছে বের করো। কতগুলি সংখ্যা আছে? 999 মাইনাস 100 বাই কত হবে? বলে ফেলো। এক ঘর করে যাচ্ছে, যোগ 1 কি হবে? 9 9 8 যোগ 1 সমান সমান 9 রেখে 10 শূন্য, 10 শূন্য 900টি। কটা সংখ্যা আছে? 900টি আছে। তাহলে কি হবে? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কি? n বাই 2 ফার্স্ট প্লাস লাস্ট, মান বসাও। 900 বাই 2 গণিত ফার্স্ট কত? ফার্স্ট হচ্ছে 100, লাস্ট হচ্ছে 999। ঠিক আছে, যদি এটা আমরা ক্যালকুলেশন করি কত পাবো বলে ফেলো। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? করে ফেলো। তাহলে এটা পাবো কত? 49 45 50। গুণটা করে ফেলো তোমরা। গুণটা হচ্ছে 49 45 50। এটা হবে আমাদের সঠিক আনসার। জাস্ট এটা ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে।
25টা। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি বের করার জন্য আলাদা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে রাখো। তাহলে বর্গের সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। মান বসাও। n মানে কি 10, 10 যোগ 10 প্লাস 1 মানে 11, যোগ 10 দুগুণে 20 আর 21, ঠিক আছে, বাই 6। এটা ক্যালকুলেশন করো তাড়াতাড়ি। যদি ক্যালকুলেশন করি আমরা পাবো কত? 385। সঠিক আনসার কি হবে? 385। ওকে, তারপরে করে ফেলো। তারপর বলছে কি 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি বর্গের সমষ্টি কত? করো। তাহলে দেখো 11 থেকে 20 পর্যন্ত বলেছে মানে কি? তাহলে প্রথমে যেটা আমাকে বের করতে হবে 1 থেকে 20 পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত বের করতে হবে। তারপরে কি করতে হবে আমাকে? দেখো ভালো করে। 1 থেকে 20 পর্যন্ত বের করার পরে আমাকে কি করতে হবে? 1 থেকে আবার 10 পর্যন্ত বিয়োগ করে দিতে হবে। তাহলে 20 পর্যন্ত 1 থেকে মানে 11 থেকে 20 পেয়ে যাবো। বলছে 1 থেকে 20 পর্যন্ত বের করে 11 থেকে মানে 1 থেকে 10 পর্যন্ত বিয়োগ। তাহলে 1 থেকে 20 পর্যন্ত বের করে কি হবে? ফর্মুলা n প্লাস 1 ইন্টু 2n+1/6। মান বসাও। কি হবে? n ইজিক্যাল টু কত? n ইজিক্যাল টু 20, গণিত কত হবে? 21, ঠিক আছে, যোগ হচ্ছে 20 দুগুণে 40, 41/6 বিয়োগ এটা কত হবে? এটা হবে তোমার, ফর্মুলা বসাও, 10 ইন্টু কত হবে? 10 ইন্টু হচ্ছে কত? 11, ইন্টু হচ্ছে কত? 10 দুগুণে 20 আর 21/6, ঠিক আছে। যদি এটা ক্যালকুলেশন করো কত হবে বলে ফেলো। আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা কত পাবো বলে ফেলো তাড়াতাড়ি। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি এটা হচ্ছে 2870, ঠিক আছে, সমান সমান এটা হচ্ছে 2870 মাইনাস, আর এটা পাচ্ছি কত আমরা? 385, সমান সমান করলে আমরা পাবো 2485। এটা হবে আমাদের আনসার, বোঝা গেল? এটা হবে আমাদের কারেক্ট আনসার। করে ফেলো। নেক্সট দেখো বলছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি। এবার ঘন সমষ্টি বের করার আরেকটা নিয়ম আছে, দেখো। তাহলে ঘন সমষ্টি বের করার নিয়ম কি? ঘন সমষ্টি বের করার নিয়ম হচ্ছে কি n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে ঘনর ফর্মুলা, এটা ঘন বের করার ফর্মুলা, বুঝতে পেরেছো? এটা হবে আমাদের ঘন ফর্মুলা, ঘন বের করার ফর্মুলা। তাহলে মান বসিয়ে দাও। এর মানে কত? এর মানে হচ্ছে 10, ঠিক আছে, আর এটা হবে কত? ভালো করে দেখো, দেখো। তাহলে এখানে মান বসাও। তাহলে 10 হলো, 10 এর আগে 11, 11 লিখে দিলাম, বাই 2 দুগুণে 2, এটা হোল স্কোয়ার করে দাও। কি হবে? সমান সমান 110/2 হোল স্কোয়ার করো, সমান সমান কত হবে বলে ফেলো। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি কাটো 55, তাই তো? 55। তাহলে 55-র মাথায় স্কোয়ার করো, গুণ করো। এটা হবে আমাদের 30-25, 30-25 হবে সঠিক আনসার, বোঝা গেল? 30-25 হবে সঠিক আনসার। চলো নেক্সট দেখো, 28টা করো। 28-এর অঙ্কটা করো। বলছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির ঘনফলের সমষ্টি। সেই একই রকম ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি আছে? আমরা জানি ফর্মুলাটা আছে আমাদের n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে কি করতে হবে আমাকে? এই ফর্মুলা কাজে লাগাও। তাহলে 1 থেকে 20 থেকে 10 থেকে 20 বলেছে, তার মানে 1 থেকে 20 বের করো। তাহলে কি করতে হবে? 1 থেকে 20, 1 থেকে 20 বের, একবার 1 থেকে 20 বের করতে হবে, মাইনাস 1 থেকে 9, বুঝতে পেরেছো? এবার করে 1 থেকে 20 মানে কি? n মানে কত? 20, গণিত 20 আর 21, বাই হচ্ছে 2, 2 হোল স্কোয়ার, মাইনাস কত হবে? এটা হবে 9, 9 হবে, ইন্টু হচ্ছে কত? 9 আর 10/2 হোল স্কোয়ার করো। এবার নিশ্চয়ই পারবে করতে। এটা হবে 10,
লিখেছো কি 210, এটা হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা কত হবে 5×9 = 45, এর হোল স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার এটাকে বর্গমূল করে দাও, আর এটা বর্গমূল করে দাও, তারপরে বিয়োগ করে দাও, করো প্রত্যেকে। তাহলে এটা সঠিক আনসার হবে 42,075। যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 42,075। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 42,075 হবে সঠিক আনসার। ওকে, তো টোটাল কিন্তু আমরা এই পর্যন্ত আজকে ছিল। তো তোমরা কতটা বুঝতে পেরেছো জানাবে। আর রেগুলার কিন্তু ক্লাস করতে হবে, ক্লাস না করলে কিন্তু হবে না। আর রেগুলার যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, রেগুলার ক্লাস করতে চাইছো, লাইভ ক্লাস, তো তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ক্লাসের ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেট 2024-এর জন্য অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।